আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে গেম লজিক তৈরি করতে পারেন। আপনারা যদি পূর্বের টিউটোরিয়ালে খেয়াল করে দেখেন, আমরা সেখানে জম্বি লজিক তৈরি করেছিলাম। তো এখানে আমরা জম্বি স্পন লজিক তৈরি করব। তো প্রথমেই আমরা আমাদের গেম মোডে যাব। গেম মোডটা আমরা ফুল মোডে ওপেন করলাম। গেম মোডে আপাতত আমাদের কিছুই নেই। এইখানে আমরা স্পনের যে লজিকটা আছে সেই লজিকটা আমরা এখানে দিব। আমি যা ছিল এগুলো বিগেন প্লে ডিলিট করে দিলাম। আমি রাইট বাটনে প্রেস করে একটা কাস্টম ইভেন্ট তৈরি করব। আমি এটার নাম দিব এনিমি চেক লেভেল। এটা যেটা করবে, যখন লেভেলে কোনো এনিমি থাকবে না তখন হচ্ছে নতুন করে এনিমি স্পন করবে। তো আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। ভ্যারিয়েবলটার নাম আমি দিলাম এনিমি অ্যাক্টিভ। ভ্যারিয়েবলের টাইপটা আমি দিব হচ্ছে ইন্টিজার। আমি একটা ইভেন্ট ডিসপ্যাচার তৈরি করব। এনিমি, আমি এটার নাম দেবো এনিমি রিসপন। ইভেন্ট ডিসপ্যাচার যেটা করে সেটা হচ্ছে একটা ইভেন্ট কল করে আর কি, যে আমি একটা বিপিতে সেটা ট্রিগার করবে, সেটা আরেকটা বিপিতে যে অ্যাক্টিভ করবে। তা আমি এনিমি অ্যাক্টিভটা গেট হিসেবে নিলাম, ব্রাঞ্চ অ্যাড করলাম এবং এনিমি অ্যাক্টিভের সাথে সমান সমান দিলাম 0। মানে যদি কোনো এনিমি লেভেলে না থাকে তাহলে হচ্ছে এনিমি এই যে এই এটা কল করবে, এনিমি রিসপনটা কল করবে এবং এনিমি রিসপন হবে এখানে। তো এখন আমি আমাদের এনিমিতে যাব। প্রথমে এই এনিমির বিগিন প্লেতে আমাদের যে গেম মোডটা আছে সেটা আমি অ্যাড করব রেফারেন্স হিসেবে, যাতে আমরা এখান থেকে জিনিসগুলো কল করতে পারি। তো গেট গেম মোড, তো আমাদের যে গেম মোড ছিল সাইফুল গেম মোড, ক্লাস 2 সাইফুল গেম মোড, এটা আমি অ্যাড করলাম। তো গেট এনিমি অ্যাক্টিভ, আমি এনিমি অ্যাক্টিভ থেকে এটা করব, এনিমি অ্যাক্টিভটা গেট হিসেবে নিলাম এবং এখানে প্লাস প্লাস দিলাম, ইনক্রিমেন্ট দিলাম আর কি। এখানে এনিমি অ্যাক্টিভ যেটা আছে, এনিমিটা ইনক্রিজ করবে নাম্বারটা। তা আমি ওটা কপি করলাম পুরো জিনিসটাই, এবং আমি পেস্ট দিলাম। আমরা এটা জাস্ট একটা ভ্যারিয়েবল তৈরি করে আনতে পারতাম, বাট আমি এভাবেই আনলাম আপনারা যাতে জিনিসটা বুঝতে পারেন। ডিস্ট্রয় অ্যাক্টরের সাথে আনলাম এবং এটা যেটা করবো এটা ডিক্রিমেন্ট করবো, মাইনাস মাইনাস। ডিস্ট্রয় অ্যাক্টরের সাথে অ্যাড করলাম আমি, কম্পাইল এবং সেভ। তবে রাইট বাটনে প্রেস করে একটা ব্লুপ্রিন্ট তৈরি করব, অ্যাক্টর ব্লুপ্রিন্ট। আমি এটার নাম দিব বিপি স্পন এনিমি। এটা আমি লেভেলে প্লেস করবো এবং এখান থেকে হচ্ছে এই পয়েন্ট থেকে হচ্ছে এনিমি স্পন হবে। আমি সেভ দিলাম এবং এটা আমি ওপেন দিলাম, বিপি স্পন এনিমি। আমি ইভেন্ট গ্রাফে গেলাম। এগুলো আমি ডিলিট করে দিলাম, আমাদের এগুলো আপাতত প্রয়োজন নেই। আমি যে গেম মোডটা কপি করেছিলাম সেটা এখানে নিয়ে আসলাম রেফারেন্স হিসেবে, যাতে আমরা ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা আমরা সেখানে একটা ইভেন্ট ডিসপ্যাচার তৈরি করেছিলাম, এনিমি রিস্পন। এটাকে এখানে বাইন্ড করব আমরা। যখন ওইখানে এনিমি থাকবে না, এটা হচ্ছে এই কাস্টম ইভেন্টটা রান হবে। কাস্টম ইভেন্টটা আমি দিলাম হচ্ছে এনিমি স্পন, এই ইভেন্ট থেকে এনিমিগুলো স্পন হবে। তো এখানে আমি একটা ফাংশন অ্যাড করব, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ, এটা হচ্ছে লুপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি লুপ করাতে চাই। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, নাম দিলাম স্পন এনিমি এবং টাইপটা হবে ইন্টিজার। আমি ডুপ্লিকেট করলাম এইটা, আমি এটা নাম দিলাম ইনক্রিজ এনিমি
যেটা সময় সময় ইনক্রিজ হবে যতবার স্পন হবে। তো স্পন এনিমি আমি দিলাম 2 নাম্বার, আর এটা দিলাম আমি ইনক্রিজ দিলাম 1। তো স্পন এনিমি গেট হিসেবে আমি মাইনাস দিলাম, মাইনাস হবে 1। লাস্ট ইন্ডেক্স এটা আমরা অ্যাড করব। লুপ বডি, এখান থেকে আমি স্পন অ্যাক্টর ফ্রম ক্লাস এটা নিব। আমাদের যে জিনিসটা স্পন হবে সেটা হচ্ছে আমাদের জম্বি, জম্বি এআই, বিপি জম্বি মাস্টার, এই নামে আমরা তৈরি করেছিলাম। স্পন ট্রান্সফর্মের দিব হচ্ছে গেট অ্যাক্টর ট্রান্সফর্ম, মানে আমাদের যে অ্যাক্টরে আমরা আছি এটাই হচ্ছে তার ট্রান্সফর্ম, যেহেতু এই অ্যাক্টর যেখানে আছে এখানে স্পন হবে। তো কমপ্লিট থেকে এনিমি ইনক্রিজ, এখানে আমি ইনক্রিমেন্ট অ্যাড করব এবং কমপ্লিটের এখানে দিব। তো এখানে বিষয় যেটা হবে যে 2টা এনিমি স্পন হবে, 2টা এনিমি যদি আমি মারি পরে 4টা এনিমি স্পন হবে, 4টা মারলে 8টা এভাবে বাড়তেই থাকবে। তো স্পন এনিমি আমি গেট হিসেবে আনলাম, ইনক্রিজ এনিমিও আমি গেট হিসেবে আনলাম। আমি অ্যাড যোগ করব, এটার সাথে এটা অ্যাড হবে। স্পন এনিমি আমি সেট হিসেবে দিব এবং এখানে আমি দিয়ে দিব। যেটা বললাম এই জিনিসটা হচ্ছে বাড়তে থাকবে। কম্পাইল এবং সেভ দিলাম আমি। প্রত্যেকবার আমার এনিমি যদি সব ডিস্ট্রয় হয়ে যায় তাহলে হচ্ছে নতুন করে এনিমি স্পন হবে, এটাই হচ্ছে লজিক। তো এনিমি যেটা আছে এটা আমি এখান থেকে টেনে আমি একটু এদিকে নিয়ে আসবো, একটু ফাঁকা জায়গায় নিয়ে আসবো যাতে আমাদের জিনিসটা দেখতে এবং বুঝতে সুবিধা হয়। রোটেট করে আমি 90 - 90 এখানে নিয়ে আসলাম যাতে আমাদের ক্যারেক্টারকে সরাসরি দেখতে পারে। আর এখানে জম্বি মাস্টারে আমি যে ডিলেটা আছে ডিলেটা আমি 0.2 দিয়ে দিব, তাহলে জিনিসটা একটু দ্রুত হবে আর কি। তো জম্বি স্পন যে বিপিটা আমি তৈরি করেছি সেটা আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আমি ডুপ্লিকেট করে 2 জায়গায় দিলাম, 2টা স্পন আমাদের এখানে তৈরি হয়েছে। এবার আমি একটু রোটেট করে দিব, আমি জেড এক্সিসে -90 দিয়ে দেবো যাতে সরাসরি আমাদের যে প্লেয়ারের দিকে ও মুভ করতে পারে। এখানেও জেড এক্সিসে আমি -90 দিয়ে দেবো। তা আমি জম্বি মাস্টারে গেলাম, এইখানে আমি এনিমি চেক করবো, মানে প্রত্যেকবার এনিমি ডিস্ট্রয় হওয়ার আগে দিয়ে আমার চেক করবে যে এনিমিতে আমার এখানে জম্বি আছে কি না। জম্বি যদি না থাকে তাহলে স্পন হবে, রান হবে। তো আমি এটা মারার সাথে সাথেই দেখেন দুটো দুটো 4টা আসলো। এখন এই 4টা যদি আমি মারি তাহলে 4টা 4টা 8টা আসবে। তো মুভ করছে না, এখানে একটা ফাংশন সমস্যা, এটা আমরা ঠিক করলে ও আমাদের দিকে মুভ করবে এবং মারতে আসবে। বিপি জম্বি মাস্টারে গেলাম, আমরা জম্বি মাস্টার সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি দিলাম যে এআই পন এন্ড প্লেস, এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে পন হওয়ার সাথে সাথে আমাদের দিকে মারতে আসবে। এটাতে গুলি করে মারলাম, এখান থেকে ওরা আসছে আমাকে দেখে, ওদের মারলাম, 4টা 4টা 8টা হবে, তোদের মারলে 8টা 8টা 16টা হবে। তো এইভাবে মারতে থাকলে ইনক্রিজ হতেই থাকবে এবং আমার দিকে আসতেই থাকবে। আমি আবার রিসপন্ড করলাম, আবার প্লে দিলাম। তো এরকম হতেই থাকবে আমি আনটিল সবগুলোতে মেরে ফেলার আগ পর্যন্ত। আহ, তো যতবার করবো ততবার আসতে থাকবে, ততবার আমাকে মারতে থাকবে। তো এটা আমি একটা গেম লজিক তৈরি করলাম যে এটা একটা লেভেল, আনলিমিটেড ভাবে আমরা জিনিসটা প্লে দিতে পারবো, আনলিমিটেড ভাবে এটা স্পন হবে।
পরবর্তী টিউটোরিয়ালে আমি এটার সাথে হেলথ অ্যাড করব, পজ অ্যাড করব, মূল মেনুও অ্যাড করব, হাই স্কোর অ্যাড করব, যার ফলে এটা একটা সম্পূর্ণ গেম হিসাবে আত্মপ্রকাশ করবে। তো আপনারা যদি এই জিনিসটা প্লে দেন, প্লে দিয়ে খেলেন, যতবার মারবেন ততবার আসবে, মানে জিনিসটা হচ্ছে একটা ইন্টারেস্টিং গেম প্লে হবে, যা আমাদের লুট করতে হবে, মারতে হবে, যে সবচেয়ে বেশি হাই স্কোর পড়বে সেই এখানে উইনার হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটার হাই স্কোর এবং দেখা যাচ্ছে আমরা প্লেয়ার হেলথ, এনিমি হেলথ এগুলো হয়তো অ্যাড করব। তো আজকে এই পর্যন্তই, বিদায় সবাইকে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। বাই।